অনেক সময় না প্রফেশনালিজম কথাটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করা হয়, মানে কেউ ধরুন টাকা পয়সা যেটা চাইছে সেটা প্রডিউসারের পছন্দ হচ্ছে না, বা অন্য কোনো একটা টার্মস সে রেখেছে, সেখানটায় তখন অনেক সময় তাকে হয়তো শুনতে হয়, আমি দেখেছি আমার কলিগদেরও, বড্ড প্রফেশনাল হয়ে যাচ্ছে। যেন প্রফেশনাল হওয়াটা একটা খারাপ দিক। প্রফেশনালিজমের তো কতগুলো অন্য দিক থাকে, সেগুলোর মধ্যে যেরকম পরে আমার চিকুনগুনিয়া হয়েছিল একটা ছবি করতে গিয়ে। 10 দিন ওই চিকুনগুনিয়া মানে 103.5 জ্বর নিয়ে আমি শ্যুট করেছিলাম। সারা গা দিয়ে র্যাশ বেরোচ্ছে, ইউরিন দিয়ে মাড়ি দিয়ে ব্লিড করছে, কমেডি ছবি। এই ছবিটা যে আমি করে যাচ্ছি, বা আমার একটা শুটিং করতে গিয়ে পা ভেঙে গেল, তারপরেও আমি 4 ঘন্টা শ্যুট করলাম সেই ভাঙা পা নিয়ে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছিল। তখন যদি আমি চলে যাই পা ভাঙার জন্যে, তাহলে ওই ছেলে মেয়েদের পক্ষে ওই বাড়িটা আর ভাড়া করা সম্ভব না, ক্যামেরা ভাড়া করা সম্ভব নয়। এখানটায় সোট ঢুকে গেছিল, তারপরে আমি স্টিচ করাতে যেতে পারিনি, তার কারণ সানডাউন হয়ে যাচ্ছে, ক্যামেরা পরের দিন চলে যাবে। তা এগুলোও প্রফেশনালিজমের মধ্যে পড়ে। সেটাকে তখন অতটা গুরুত্ব দিয়ে হয়তো আবারও হয়তো সেটা যদি বম্বেতে কেউ গল্প শোনেন, সেটাকে খুব বড় করে হয়তো সেটাকে মহান করে দেখা হয়। আমি বলছি মহান কি মহান নয় সেটা আমি জানি না, কিন্তু এগুলোই প্যাকেজের মধ্যেই পড়ে, কারণ তুমি দায়বদ্ধ, অনেক বড় একটা টাকা তোমার ওপর লগ্নি হয়ে রয়েছে, এতজনের ক্ষতি করাতে পারো না যদি তোমার সাধ্য থাকে।